এফসি আন্ডার-17 এশিয়ান কাপ বাছাই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ অঘোষিত ফাইনাল। বাংলাদেশ আন্ডার-17 বনাম চায়না আন্ডার-17। গ্রুপ পর্বে দুই দলই টানা 4 ম্যাচ জিতে 12 পয়েন্ট করে এসেছে। তাই আজকে জয় নির্ধারণ করত কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ম্যাচটি অনুষ্ঠিত হয় চীনের লং স্টেডিয়াম বাংলাদেশ সময় বিকেল 5:35 শুরু থেকেই দুই দলের লক্ষ্য ছিল জয় পাওয়া ছাড়া আর কোনো পথ নেই। ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে ওঠে। মাত্র 8 থেকে 10 মিনিটের ব্যবধানে চীন প্রথম গোল করে লিড নেয়। বাংলাদেশের রক্ষণ গুছিয়ে ওঠার আগেই চীনের আক্রমণ ধারাবাহিকভাবে চাপ দিতে থাকে। প্রথমার্ধের শেষ দিকেও আরও একটি গোল হজম করে বাংলাদেশ। 45 মিনিটের বিরতিতে স্কোর লাইন চায়না 2 বাংলাদেশ 0। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বাংলাদেশ ফিরে আসার চেষ্টা করেও কিন্তু চীনের রক্ষণ ভেগ ভাঙ্গা ছিল কঠিন। 53 মিনিটে আসে চীনের তৃতীয় গোল। বাংলাদেশের কয়েকটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। শেষ মুহূর্তে 88 মিনিটে চীনের চতুর্থ গোলের ম্যাচের গল্পটাই শেষ করে দেয়। ফুল টাইম স্কোর চায়না 4 বাংলাদেশ 0। এই জয়ের চীন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি এএফসি আন্ডার-17 এশিয়ান কাপ 2026 মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের সুযোগ এখনও আছে সেরা দ্বিতীয় হিসেবে মূল পর্বে যাওয়ার, তবে সেটি নির্ধারণ করবে অন্য গ্রুপের ম্যাচের ফলাফলের উপর। এই পরাজয় বাংলাদেশের দলের জন্য বড় ধাক্কা হলেও পুরো টুর্নামেন্ট তাদের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। 4টি ম্যাচ জিতে তারা প্রমাণ করেছে এই দল ভবিষ্যতে আরও শক্তিশালী উঠতে পারে। এই ম্যাচ থেকে শেখার অনেক আছে, ডিফেন্স, ফিনিশিং এবং বড় ম্যাচের মানসিক প্রস্তুতি।